প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের উপর ভিত্তি করে আমরা প্রাচীন বাংলার জনজীবনের বাস্তব উপাদান, মানসিক উপাদান, স্থাপত্য, বিশ্বাস, ধ্যান ধারণা ও শিল্পকলা সম্পর্কে ধারণা পেতে পারি। বাংলাদেশের কুমিল্লা জেলা প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থানের জন্য বিখ্যাত। বাংলাদেশের কুমিল্লা জেলা দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বিভিন্ন অঞ্চলে যেসব প্রত্নাবশেষের কথা জানা যায় তার মধ্যে কুমিল্লার ময়নামতির নাম সবিশেষ উল্লেখযোগ্য। ময়নামতি মধ্যযুগের বাংলার প্রথম দিকের এক অন্যতম সমৃদ্ধ স্থান। এখানে রয়েছে বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক স্থানগুলির এক দৃষ্টিনন্দন সমাবেশ। প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে 1875 সালে পাহাড়ের মধ্য দিয়ে একটি রাস্তা নির্মাণের সময় ময়নামতির গুরুত্ব প্রথমবারের মতো লক্ষ্য করা। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর ময়নামতির গৌরবময় ঐতিহ্যকে সমৃদ্ধ করার জন্য এখন পর্যন্ত বিভিন্ন স্থানে খনন করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যোগ করেছে। ইতিমধ্যে লক্ষ্য করা যায় 25টি স্থানের মধ্যে 23টি স্থান নির্বাচন করা হয়েছে এবং 13টি স্থান সকলে। এদের মধ্যে শালবন বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার, ইটাখুলামুড়া, রূপবানমুড়া, লতিকোট বিহার, রানীর বাংলো, চারপত্রমুড়া ইত্যাদি উল্লেখযোগ্য। চলুন কয়েকটি প্রত্নতাত্ত্বিক স্থান আজকে ঘুরে আসা যায়। কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান। বিহারটি কোটবাড়িতে পাহাড়ের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় অবস্থিত। ধারণা করা হয় বিহারটির আশেপাশে একসময় শাল গজারির ঘন বন ছিল বলে বিহারটির নাম করা হয় শালবন। ধারণা করা হয় যে খ্রিস্টীয় 7ম শতাব্দীর শেষ থেকে 8ম শতাব্দীর প্রথম ভাগে দেব বংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। শালবন বিহারে 6টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায়। খ্রিস্টীয় 8ম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটি সার্বিক সংস্কার করা হয় বলে অনুমান করা হয়। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে 8টি তাম্রলিপি, প্রায় 400টি স্বর্ণ বা রৌপ্য মুদ্রা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির তৈরি মূর্তি পাওয়া গেছে। এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে। ইটাখুলামুড়া কুমিল্লা জেলার ময়নামতি অঞ্চলে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক সৌধস্থল। এটি কুমিল্লা সদর উপজেলা থেকে 8 কিলোমিটার পশ্চিমে কোটবাড়ি সড়কের উপর রূপবানমুড়ার উত্তরে অবস্থিত। স্থানীয়ভাবে এলাকাটি ইটাখুলামুড়া নামে পরিচিত। মুড়াটি একটি পৃথক বর্গাকৃতির খোলা উঠান বা চত্বর সহ নির্মিত হয়েছিল, যার প্রতিটি পাশে 16.2 মিটার পরিমাপ করা হয়েছিল, যা 20টি সন্ন্যাসীদের ক্ষুদ্র কক্ষ দ্বারা বেষ্টিত ছিল। খননের ফলে প্রাপ্ত প্রত্নবস্তুর মধ্যে রয়েছে 18 তোলা স্বর্ণ, 1টি রৌপ্য মুদ্রা এবং তাম্র শাসন। তাছাড়াও এখানে বৌদ্ধ মূর্তির একটি অবক্ষ অংশ যথাস্থানে সংরক্ষিত আছে। ইটাখুলা বিহারে যে প্রত্নতাত্ত্বিক খনন পেয়েছে সেই খনন থেকে প্রাপ্ত তথ্য অনুসারে একটি প্রতিবেদন ছাপাও হয়েছে ইটাখুলামুড়া নিয়ে। সেখানে যে তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী এখানে এবং বিহার এবং মন্দির স্থাপনার কথা বলা হচ্ছে এবং এটা থেকে কপার প্লেটও পাওয়া গেছে। কপার প্লেটে স্পষ্ট করেই লেখা আছে যে এটি মন্দির এখানে তৈরি হয়েছিল, সেটা সময়কাল মানে 7ম থেকে 10ম। ময়নামতি ছিল প্রাথমিক মধ্যযুগীয় সভ্যতার কেন্দ্র। বিভিন্ন রাজবংশের শাসকেরা এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিলেন। এখানে মন্দির ও মঠগুলো একে অপরের সান্নিধ্যে শালবনের আশেপাশে একটি শৃঙ্খল তৈরি করেছে। মঠগুলোর মধ্যে রূপবানমুড়া বিহার সর্বপ্রাচীন বলে ধারণা করা হয়। এই বিহারটি বাংলাদেশ কৃষি ও পল্লী উন্নয়ন এবং বর্ডার গার্ড বাংলাদেশ ক্যাম্পের মধ্যে একটি টিলায় অবস্থিত। এটি প্রায় 34.1 মিটার বর্গক্ষেত্রের। 2টি খোলা প্রাঙ্গণ সহ একটি উত্তরের সামনে এবং অন্যটি ছোট এবং পিছন দিকে সংকীর্ণ। রূপবানমুড়া থেকে একটি বিশালাকার বুদ্ধের ফলক, 5টি গুপ্ত অনুকরণের স্বর্ণমুদ্রা, 3টি হরিকেল পট্টিকেরা ধরনের রৌপ্য মুদ্রা, ধাতু, মহাপ্রতিসার, অমিতাভ ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। মানুষের বিশ্ব সৃষ্টি ঢাকা পড়ে গেলে অতীতের দিকে ফিরে তাকিয়ে চেনা যায় না। অতীতের জীবন বদ্ধ, অনড় ও স্তূপ হয়ে পড়ে থাকে। তার পাশে বয়ে যায় জীবন্ত প্রাণের স্রোত। 6ষ্ঠ থেকে 12শ শতাব্দী পর্যন্ত এই অঞ্চল ছিল বৌদ্ধ সংস্কৃতির প্রাণকেন্দ্র। চারদিকে অরণ্য, মাঝখানে নির্জন এই শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষা ছিল বিশ্ববিদ্যালয়ের আদর্শ। এরকম বিহার কুমিল্লার ময়নামতি অঞ্চলে রয়েছে একাধিক। বিখ্যাত চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং এই অঞ্চলে আসেন এবং দেখতে পান প্রায় 4000টি ভিক্ষু ও 35টি শিক্ষা কেন্দ্র, যার কারণে তিনি এই অঞ্চলকে বা কুমিল্লাবাসীকে শিক্ষানগরী বলে আখ্যায়িত করেছেন।